আজ মঙ্গলবার 22শে আষাঢ় 2026 সালের 7ই জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আজ অবশ্যই আপনারা যদি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকতে চান, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই হনুমানজির প্রণাম মন্ত্রটি 3 বার জপ করুন। তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটা বলে আপনি আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর আপনারা যারা মনে করেন আমি প্রতিদিন একই কথা বলি, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আমি প্রতিদিনই তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, আপনার স্বাস্থ্য, এই একই কয়েকটা জিনিসকে নিয়ে তো কথা বলি যে এই কয়েকটা ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না খারাপ যাবে, এজন্য একই মনে হতে পারে। আর আমরা যে আলোচনা করি এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার রাশির যতজন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন কিন্তু এক নয়। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা প্রত্যেকেরই তো এক নয়, মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। শুধু রাশিটাই তো এক হলে হবে না, তাহলে 100% খাটবে ডেলি রাশিফল এমনটি ভাববেন না। হ্যাঁ, ডিটেলসে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা মান্থলি রাশিফল যেগুলো আমরা আপলোড করি চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। জুপিটারের ট্রানজিট, বৃহস্পতির যে গোচর নিয়ে এবং শনি যে বক্রী হতে চলেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা প্রায় আধ ঘন্টার থেকে বড় ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি প্রতিটা রাশির জন্য। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। দাঁতের যন্ত্রণা, পেটের গোলমাল আপনার জন্য সমস্যা তৈরি করতেই পারে। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। আর অবিলম্বে আরাম পেতে একজন চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বাড়তে পারে, আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে। পরিবারের আত্মীয় স্বজন, কাছের মানুষজনদেরকে যদি আপনি আপনার ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে, আর্থিক ক্ষতি হতেই পারে। চেষ্টা করুন খুব সতর্ক থাকার। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট আজ প্রদর্শন করতে বা এক্সিবিট বা প্রদর্শন করতে পারলে আপনারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আয়েশ, আমোদ, প্রমোদ, বিনোদনের জন্য দিনটি দুর্দান্ত। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে।